জানে না বিপ্লবীরা মরে না, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। হবিগঞ্জ বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ রক্তস্নানের পরে আমরা যে গণতন্ত্র বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমাদের নতুন বাংলাদেশে আবার নতুন ফরিদপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আমাদের সাইদুল ইসলাম এবং চিটাগাং ইউনিভার্সিটি জাতীয় ছাত্র শক্তির সংগ্রামী সহসভাপতি। গতকাল হবিগঞ্জে ঘটে যাওয়া যে বিষয়টা আপনারা সবাই হয়তোবা দেখতে পেয়েছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের উপরে অতর্কিতভাবে যুবদল, ছাত্রদল পুরাপুরি ফ্যাসিস্টের আমলে যেভাবে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের উপরে যেভাবে আক্রমণ করতো, ঠিক একই সিস্টেমে, একই স্টাইলে পদযাত্রায় আমাদের যে সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের উপরে ঠিক একই স্টাইলে আপনার লাঠি, ইট, পাটকেল, বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তারা হামলা করছে। ওই ঘটনাস্থলে আমাদেরই এক ছোট ভাই, এনসিপির শুভাকাঙ্ক্ষী 18 বছরের এক ছেলে, স্কুল পড়ুয়া, রড দিয়ে মানে কিভাবে যে তার চোখটা নষ্ট করা হয়েছে। ছাত্রদল, বিএনপি যারা রয়েছে, আমাদের জীবনের উপর দিয়ে আমাদের এই আন্দোলন থামাতে হবে। পরিশেষে একটা কথা বলতে চাই, সকলের একটাই কথা, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন একটা কথা বলি, আমরা তো কারো গৃহপালিত বিরোধী দল না। আপনার প্রেসক্রিপশন দিবেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা আপনাদের পারপাস সাফ করব। আমরা দীর্ঘ রক্ত লাশের উপর দিয়ে গঠিত বিরোধী দল। সকলের নিকট আমার একটা প্রশ্ন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে এই পর্যন্ত একটা গালিগালাজ করছে আপনারা দেখছেন? চাঁদাবাজকে চাঁদাবাজ তো অবশ্যই বলতে হবে, ভূমিদস্যুকে ভূমিদস্যু বলতে হবে, যারা ঋণ খিলাপি তাদেরকে ঋণ খিলাপি অবশ্যই বলতে হবে। তাতে আপনারা যা করার করবেন, কোনো প্রবলেম নাই। হবিগঞ্জে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে, শুধু হামলা করে দেশের রাজনীতিকে মুখোমুখি দাঁড় করিয়েছে, প্রশাসনকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাদেরকে অনতিবিলম্বে আইনি আওতায় ফুটেজ দেখে দুষ্কর্ম শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে মনে করবো এরাও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মতোই প্রেতাত্মা এদের মধ্যে ধারণ করছে। আমাদের কলিজার একটা অংশ ছিঁড়ে গেছে যে নাসিরউদ্দিন ভাই এই জুলাই আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন, সামনের নেতৃত্বাধীন যোদ্ধা ছিলেন। সেই আমাদের নাসিরউদ্দিন ভাইয়ের গায়ে রক্ত ঝরছে, আমরা এটা মেনে নিতে পারতেছি না। আমরা জুলাই আন্দোলন করেছি, এই দেশটাকে স্বাধীন করেছি, যে আজ যে উইপোকাগুলা এই অতিরিক্ত ফালাফালি করতেছে, এই উইপোকারা ছিল কোথায় 17 বছর? এই জুলাই আন্দোলনের পরেই ওরা মাথা চারা দিছে, তার আগে কিন্তু চারা দিয়ে উঠতে পারে নাই। আজ তাদের গায়ে রক্ত ঝরিয়ে তারা আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে গায়ে মানে রক্ত ঝরায়, আহত করে। এরা এত সাহস কোথা থেকে পেল? আমরা শুধু জানতে চাই তারেক রহমান সাহেবের কাছে, যে তারা ভুলে গেছে এই 17 বছরের কথা। সে যে বাইরে ছিল, সে দেশে আসতে পারে নাই, তারা এই কথা ভুলে গেছে। তাই আমরা অতি বিলম্ব না করে এই যে যারা হামলা করেছে, এই রক্ত ঝরিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনুক।